আসসালামু আলাইকুম। সাদ ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন সাদবাবু তার আন্টিদের বাসায় বেড়াতে গিয়েছে, গিয়ে সে খেতে বসে গেছে। কাঁঠালের প্লেট নিয়ে বসে গেছে, যদিও সে কাঁঠাল খেতে পারে না, কিন্তু শুধু চাবায়, একা একাই বসে গেছে, বিচিও ছাড়ায়নি। কি মজা করে খাচ্ছে, আবার ফেলছে। আমি বলছি দাও বাবা, আমি বিচি ছাড়িয়ে দিই না, সে আমাকে ধরতে দিবে না, সে একা একাই খাবে। আমিও কিছু বললাম না, ঠিক আছে খাও। মাশাআল্লাহ, আমার ছেলেটা একাই কাঁঠাল থেকে বিচি আলাদা করে ফেললো, একাই বিচি ছাড়িয়ে ফেললো, এখন সেটা নাড়াচাড়া করছে, খাবে। পাশে ওমর দাঁড়িয়ে আছে, ওমরকে আমার ছেলে সাধছে, নাও খাও। না, সে খাবে না, সে কিছুতেই খাবে না। আমার ছেলে আবার একা কোনো কিছু খাইতে চায় না, আশেপাশে কেউ থাকলে তাদেরকে সাধে যে খাও। ওই যে পাশে আপু বসে আছে, আপুকে ডাকছে, আপু খাবা? না, সে খাবে না, পরে কি আর করবে। আমার ছেলে এখন একা একা খাওয়ার ট্রাই করছে, কিন্তু সে এখনও কাঁঠাল খাওয়া শেখে নেই, কাঁঠাল চাবিয়ে খেতে পারে না, এমনি একটু একটু খায় আর ফেলে দেয়। আমিও খাচ্ছিলাম আমার ছেলের সাথে, পাশে সাদবাবুর আন্টিও খাচ্ছিল, আর ওমর তাকিয়ে তাকিয়ে দেখছিল। এই যে আপনারা দেখেন সাদবাবু তাকে কতবার সাধতেছে, ওমর খাও, ওমর খাও। না, সে খাবে না। আমার সাদবাবু নাড়াচাড়া করছে, খাচ্ছে কম, বিছানায় ফেলে দিয়েছিল, আবার তুলছে। আমার ছেলেটা অনেক ডিসিপ্লিন। আমি আমার ছেলে বলে বলছি না, তাকে আমি এইভাবেই তৈরি করছি। এই যে এখন সে ওমরের সাথে খেলছে, সব খেলনাপাতি বের করেছে তার আপুর, কিন্তু ওমর বাচ্চাটা খুব চঞ্চল, সব কিছু একটা একটা করে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আর আমার সাদবাবু বলছে ফেলে দিও না, ফেলে দিও না, মা মার দিবে না, তারপরেও ফেলে দিচ্ছে। এই দেখেন সব কিছু ঢেলায় চেঙ্গায় কি করছে। আর আমার ছেলেটা একটা কাঁচি নিয়ে চুপচাপ বসে আছে। যদিও আমার ছেলেও অনেক চঞ্চল, কিন্তু এই ওমর বাচ্চাটা আমার সাদবাবুর চেয়ে দ্বিগুণ চঞ্চল। এই যে সাদবাবু এই বাসায় এসেছে বেড়াতে, সব ফেলে দিচ্ছে, আর সাদবাবু নিচে একটা একটা করে গোছাচ্ছে, বলতেছে ওমর ফেলো না, ফেলো না, তারপরেও সে ফেলছে, সে ফেলবেই। ওমর আর সাদবাবুর বয়সের পার্থক্য খুব একটা না। সাদবাবুর বয়স এই 15 তারিখে হবে 3 বছর 3 মাস, আর ওমরের বয়স 2 বছর 6 মাস প্রায়। সে সব কিছু ফেলে এলোমেলো করছে। আমার বাবু বলছে ওমর ফেলো না ভাইয়া, আমরা একসাথে খেলি। ওমর ফেলছে আর আমার ছেলেটা একটা একটা করে তুলতেছে। আমার ছেলেটা অনেক ডিসিপ্লিন। আমি তাকে বলি বাবা বিছানা গোছায় রাখো, খেলনা সব খেলে জায়গা মতো রেখে দাও, গুছায় রাখো, সেই সব কিছু করে। এখন থেকে তার মধ্যে অনেক শৃঙ্খলাবোধ আছে। মানে আমি তাকে এইভাবেই করার চেষ্টা করছি, নিজের ছেলে বলে গর্ব করছি না, আমি তাকে এভাবে বলি বাবা এটা করো, ওটা করো, সে আমার সব কথাই শোনে। যদিও আমার ছেলে অনেক চঞ্চল পাজি, অন্য কিছু নিয়ে বদমাইশি করে না, সে তার একটাই প্রবলেম, সে সহজে খাবার খেতে চায় না। অন্য যে কোনো খাবার খাবে, যেমন চকলেট, আইসক্রিম, চিপস, জেমস, ললিপপ, এসব যাই দেন না কেন সে এগুলো নিজের হাতে তৃপ্তি করে একা একাই খাবে। বাট ভাত দেখলে আমার ছেলের মাথা নষ্ট হয়ে যায়, ভাত খেতেই চায় না। তাকে ভাত খাওয়াতে গেলে আমার 1 থেকে 1.5 ঘন্টার মতো উপরে লেগে যায়। বাসায় ওয়াইফাই, যদি কারেন্ট থাকে, নেট থাকে, সে কার্টুন দেখবে, ভাত খাবে, কোনো সমস্যা নেই, তারপরেও তার 1 ঘন্টার মতো লেগে যায় মিনিমাম। আর যদি কারেন্ট না থাকে তাহলে তো বলার কথাই না, 2 ঘন্টা 3 ঘন্টা, তারপরেও সে পরিপূর্ণ ভাত খায় না। 2-3 বার মুখে নেয়, তারপরে আর খায় না। এই তার একটা সমস্যা যে সে খাবার খেতে চায় না, কিন্তু অন্যান্য জিনিস তার অনেক প্রিয়। কিন্তু ভাত তো খেতেই হবে, ভাত না খেলে কেমনে কি, কারণ আমরা তো বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি, এটাই স্বাভাবিক। এই যে ওর আপু দুষ্টামি করছে, সাদবাবুর পা ধরে টানাটানি, আর ওমর শুধু সাদবাবুর আশেপাশে ঘুরছে, কিন্তু দুইজনেই অনেক চঞ্চল। সবাই বেশি বেশি আমার ছেলের ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা সবাই কমেন্ট করে বলবেন আমার ছেলেকে আপনাদের কেমন লাগে। আপনাদের বাসায় কার বাচ্চা এরকম দুষ্টামি করে, কার বাচ্চা এরকম খাবার খেতে চায় না, সবাই কমেন্ট করে জানাবেন এবং বলবেন যে আমার ছেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আল্লাহ হাফেজ।